প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে পাকিস্তান তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। নতুনভাবে গঠিত রকেট ফোর্স কমান্ডো এআরএফসি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দেন এটি হবে পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তির নতুন মেরুদণ্ড। গত মাসে ভারতের সঙ্গে 4 দিনের সংঘাতে নিজেদের কৌশলগত কিছু দুর্বলতা টের পায় ইসলামাবাদ। আধুনিক যুদ্ধে যেখানে ড্রোন ক্ষেপণাস্ত্র প্রধান হাতিয়ার হয়ে উঠেছে সেখানে পিছিয়ে থাকার অভিযোগ ওঠে। সেই ঘাটতি পূরণ করতেই রকেট ফোর্স কমান্ডোকে সামনে আনা হয়েছে। এই ফোর্সের হাতে থাকা ক্ষেপণাস্ত্রগুলো স্থল থেকে স্থল, আকাশ থেকে স্থল কিংবা স্থল থেকে আকাশ নিক্ষেপযোগ্য। তবে এগুলো সরাসরি পাকিস্তানের পারমাণবিক নীতির সঙ্গে যুক্ত নয়। মূল উদ্দেশ্য হল প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে শক্তিশালী করা এবং নির্ভুল আঘাত ক্ষমতা তৈরি করা। বিশ্লেষকরা বলছেন এতে সংঘাত বাড়ার আশঙ্কা থাকলেও পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তেমন নেই। বর্তমানে এআরএফসির অস্ত্র ভাণ্ডারে রয়েছে ফাতে-1 ও ফাতে-2 রকেট, যেগুলোর পাল্লা 140 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এগুলো ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে ব্যবহার করা হয়েছিল। তবে ফাতে-7 সাদ বা বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র এখনও পারমাণবিক নীতির সঙ্গে সম্পৃক্ত। শুধু পারমাণবিক প্রতিরক্ষার উপর নির্ভর না করে পাকিস্তান বুঝতে পারছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় প্রয়োজন শক্তিশালী প্রচলিত বাহিনী। সেই লক্ষ্যেই রকেট ফোর্স কমান্ডো একটি কেন্দ্রীয় কাঠামোর মধ্যে ক্ষেপণাস্ত্র মোতায়েন, সংরক্ষণ ও ব্যবহারের দায়িত্ব পালন করবে। এই ইউনিটের নেতৃত্বে রয়েছে একজন 3 তারকা জেনারেল। দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বিতা যখন নতুন মাত্রা নিচ্ছে, ভারত বাড়াচ্ছে দূরপাল্লার হামলা ক্ষমতা, তখন পাকিস্তানও তৈরি করছে নিজেদের প্রতিরোধ ও আক্রমণ সক্ষমতা। তাই রকেট ফোর্স কমান্ডোর উদ্ভব শুধু সামরিক পদক্ষেপ নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা সমীকরণে এক নতুন অধ্যায়।